সীমান্ত এলাকায় ভারতে সন্ধ্যাকালীন কারফিউ জারির পর থেকে নজরদারি বাড়িয়েছে বিজেপি। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেটের গোয়াইনঘাটের খাসিয়া হাওর সীমান্ত থেকে যুক্ত হয়েছেন গোলজার আহমেদ। গোলজার, সীমান্ত এলাকায় বিজেপির তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আসলে বিগত দুই তিন দিন থেকে বিশেষ করে সন্ধ্যাকালীন কারফিউ জারি করার পর ভারতীয় কর্তৃপক্ষ তারপর বাংলাদেশের বিজিবিও কিন্তু তাদের টহল এবং নজরদারি বেশ বাড়িয়েছে। আমরা সকাল থেকেই মূলত গোয়াইনঘাটের যে সীমান্ত এলাকাগুলো আছে, বিশেষ করে জৈন্তা যে খাসিয়া পাহাড়ের যে পাদদেশে যে সকল টহল রয়েছে, আমরা দেখেছি সকাল থেকেই অত্যন্ত আন্তরিকভাবে এবং বিজিবির টহল কিন্তু জোরদার করা হয়েছে এবং বিজিবির সদস্যরা প্রত্যেকটি নোমেন্স ল্যান্ডে, অর্থাৎ যেখানে জিরো লাইন আছে, সেখানে তাদের টহল অব্যাহত রেখেছেন। বিজিবি 48-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সিলেটের 48 বিজিবির অধীনে যে সকল সীমান্ত এলাকা আছে সেখানে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেহেতু এখানে চোরাকারবারে যারা আছে বা কাঁটাতারের বেড়া না থাকায়, বিশেষ করে এপারের মানুষ যারা আছেন তারাও নোমেন্স এরিয়াতে বেশি আসলে কাজেই তারা যান। এখানে যেহেতু গবাদি পশু সহ অন্যান্য চারণভূমি রয়েছে এখানে, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্যই মূলত তাদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যেহেতু চোরাকারবারীরা সক্রিয় থাকে, প্রায় সময় কিন্তু নিহতের ঘটনাও ঘটে। যদিও এই সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তান যুদ্ধ ইস্যুতে অনেকটা উত্তপ্ত ছিল সীমান্ত এরিয়াগুলো। মৌলভীবাজারের দিকে ভারতীয়দের পুশিন করা হলেও সিলেট সীমান্তে এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। বিজিবি কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছে যে যাতে অবৈধভাবে কেউ অনুপ্রবেশ করতে না পারে, আবার অবৈধভাবে যাতে সীমান্ত পাড়ি না দিতে পারে, সেই অবৈধ অনুপ্রবেশকারীদের টেকাতেই মূলত তাদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির 48-এর যে অধিনায়ক তিনি আরও এই বিষয়টি নিশ্চিত করেছেন যে বিগত সময়ের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং অনেকটা জোরালোভাবেই তারা ভূমিকা পালন করছেন এবং তাদের প্রতিজন সদস্য আসলে আন্তরিকতার সহিত তারা সীমান্তে দায়িত্ব পালন করছেন। এর আগে বিজিবি 19-এর অধিনায়ক যিনি আছেন তিনিও জানিয়েছেন, বিশেষ করে জকিগঞ্জ কানাইঘাট যে সীমান্ত এলাকা আছে, সেই সীমান্ত এলাকায় যেহেতু ব্যবসা বাণিজ্যের একটি সুযোগ রয়েছে, সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু 19 ব্যাটালিয়নেরও তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে এই যে ভারতের কর্তৃপক্ষের সান্ধ্যকালীন কারফিউ জারির পর বাংলাদেশের পরিস্থিতি অনেকটা আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে এবং বিজিবির সদস্যরা আসলে তাদের টহল জোরদার রেখেছেন। তো এই হচ্ছে আমার কাছে সীমান্ত এলাকা নিয়ে সর্বশেষ তথ্য। রাত্রি সিলেট থেকে যুক্ত ছিলেন গোলজার আহমেদ। নওগাঁয় ইরি বোরোর ভরা মৌসুমেও কমছে না